আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউনাইট টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, উসুলুস সুন্নাহ, সুন্নাতের মূলনীতি বা আকীদার মূলনীতির উপরে আমরা আলোচনা করছিলাম। এই পর্বে আমরা ২৬ নম্বর পয়েন্ট থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। ২৬ নম্বর পয়েন্টে বলা হচ্ছে ওমান তারাকা সলাতা ফাকাত কাফারা। যে ব্যক্তি সালাত পরিত্যাগ করে বা যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় সে ব্যক্তি কাফের। এই হাদিসের প্রতি ঈমান আনয়ন করা বা এই হাদিসের প্রতি ঈমান রাখা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে ব্যক্তি কাফের। মুমিন ব্যক্তি এবং শিরিক ও কুফুরের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। সহিহ মুসলিম ৮২ নম্বর হাদিস, আবু দাউদ ১৬৫৮ নম্বর হাদিস, নাসাই প্রথম খণ্ডের ২৩১ নম্বর। আমাদেরও তাদের কাফেরদের মধ্যে মুক্তির যে প্রতিশ্রুতি রয়েছে তা হলো সালাত। সুতরাং যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কুফরি করল। সহিহ তিরমিজি ২৬২১ নম্বর হাদিস, নাসাই ৪৬০৩ নম্বর হাদিস, ইবনু মাজাহ ১০৭৯ নম্বর হাদিস। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আমাদের ঈমান রাখতে হবে, যে ব্যক্তি সালাত ছেড়ে দিবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। কোনো আমলই নেই যা পরিত্যাগ করা কুফর, কেবলমাত্র সালাত ছাড়া। সুতরাং যে সালাত ছেড়ে দিল সে কাফের গণ্য হবে। তার শাস্তি হচ্ছে তাকে হত্যা করা, যা আল্লাহ তাআলা বৈধ করেছেন। অর্থাৎ যে ব্যক্তি সালাতকে পরিত্যাগ করলো সে কাফের হয়ে গেল এবং তাকে হত্যা করা, যেটা আল্লাহ তাআলা বৈধ করেছেন। অলসতা এবং অবহেলার সালাত ত্যাগকারীর বিধান সম্পর্কে আলেমদের মধ্যে মতবিরোধ পরিলক্ষিত হয়। এ ব্যাপারে দু ধরনের অভিমত পাওয়া যায়। অর্থাৎ যে ব্যক্তি অলসতা করে সালাত ছেড়ে দিল আর যে ব্যক্তি সালাতকে পরিত্যাগ করলো, একবারই ছেড়ে দিল অর্থাৎ সালাতকে অস্বীকার করলো। আর যে ব্যক্তি সালাতকে অস্বীকার করছে না বরং সালাত অলসতার জন্য পড়ছে না, তাদের ব্যাপারে দুইটি মতামত পাওয়া যায়। তার একটি মত হচ্ছে সে কাফের নয় বরং ফাসিক, অবাধ্য, কাবিরা গুনাহকারী। এটি অধিকাংশ ইমামের মত। ইমাম সুফিয়ান সাউরি, ইমাম আবু হানিফা ও তার শিষ্যবৃন্দের এবং ইমাম মালিক। আর প্রসিদ্ধ অভিমতে ইমাম শাফিও এমত পেশ করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এর দুটি অভিমতের একটি অভিমত এটি। হাসিয়া ইবনে আবেদিন প্রথম খণ্ডের ২৩৫ নম্বর এবং ফতোয়া হিন্দিয়া প্রথম খণ্ডের ৫০ পৃষ্ঠা এবং হাসিয়া দাসুকি প্রথম খণ্ডের ১৮৯ পৃষ্ঠা এবং বিভিন্ন গ্রন্থে এগুলো আলোচনা করা হয়েছে প্রথম পর্ব। এবং দ্বিতীয় বিষয় আলোচনা করা হয়েছে সে কাফের, দিন ইসলাম থেকে বহিষ্কৃত। এটি সাইদ ইবনু জুবাইর, ইমাম শাবি, নাখঈ, আউজাই, ইবনে মুবারক, ইসহাক, ইমাম আহমেদ প্রসিদ্ধতম ও ইমাম শাফি দুটি অভিমতের এটি একটি অভিমত। আল্লামা ইবনে হাজম রাহিমাহুল্লাহ তিনি এটি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, মুআজ ইবনে জাবাল, আব্দুর রহমান বিন আওফ, আবু হুরায়রা ও অন্যান্য সাহাবী থেকে বর্ণনা করেছেন। মুকাদ্দামা ইবনু রুশ প্রথম খণ্ডে ৬৪ পৃষ্ঠা, আল মুনাক্কানা প্রথম খণ্ডের ৩০৭ নম্বর পৃষ্ঠা এবং আরও অনেক গ্রন্থে আলোচনা করা হয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আপনারা জানতে পারলেন যে সালাত পরিত্যাগকারী কাফের। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করবে সে ব্যক্তি কাফের। যে অলসতা কারণে সালাত পরিত্যাগ করেছে বা সালাত আদায় করেনি সে কাফের নয় বরং সে ফাসেক এবং পাপাচারী। অতএব আমরা সালাত আদায় করব এবং সালাত পরিত্যাগকারী কাফের এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। যে ইমানের সাথে সালাত ছেড়ে দেবে, মানে যে তার ইমান এটা যে সালাত আদায় না করলে কোনো সমস্যা নেই এরকম মনে করে যে সালাত ছেড়ে দিবে সে কাফের। আর যে অলসতা করে সালাতকে ত্যাগ করবে সে কাফের নয় বরং সে পাপাচারী, সে পাপ করেছে এবং সে অন্যায়কারী। এটা অবশ্যই আমাদেরকে ঈমান রাখতে হবে। সপ্তম নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর এই উম্মতের মধ্যে উত্তম মানুষ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারপর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তারপর ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। আমরা তাদের তিনজনকে অগ্রগামী মনে করি, যেমনভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তাদেরকে অগ্রগামী মনে করেছেন। আর এ বিষয়ে তারা কোনো রকম
মতপার্থক্য করেননি। অতএব আমাদের ঈমান রাখতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম ব্যক্তি হিসেবে যাদের নাম উল্লেখ করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, তাদের কথা উল্লেখ করেছেন। আমাদের ঈমান রাখতে হবে। উসুলুস সুন্নাহ অর্থাৎ সুন্নাতের মূলনীতি বা আকীদার মূলনীতি হচ্ছে আমাদের এই আকীদা রাখতে হবে, এই বিশ্বাস রাখতে হবে যে এই ব্যক্তিগুলো উম্মতের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি, এই বলে আমাদেরকে আমাদের ঈমান রাখতে হবে। 28 নম্বর পয়েন্ট, অতঃপর অতঃপর উত্তম মানুষ হচ্ছে শুরার 5 জন সদস্য। এই ঈমান আমাদেরকে রাখতে হবে যে 5 জন শুরার সদস্য ছিলেন, সেই 5 জন উত্তম ব্যক্তি ছিলেন, এটা আমাদের ঈমান রাখতে হবে। আলী ইবনু আবু তালেব, তালহা রাদিয়াল্লাহু আনহু, জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু এবং সাদ রাদিয়াল্লাহু আনহু, এনারা সবাই এই 5 জন ব্যক্তি সূরার সদস্য ছিলেন এবং তেনারা উত্তম ব্যক্তি ছিলেন। এই ঈমান আমাদেরকে রাখতে হবে। তারা সবাই খেলাফতের যোগ্য ছিলেন, সকলেই ইমাম ছিলেন। এক্ষেত্রে আমরা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর হাদিসকে গ্রহণ করি। আল্লাহর রাসূলের জীবন দশাতেই সাহাবীদের উপস্থিতিতে আমরা উত্তম বিবেচনা করতাম। প্রথমে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, এরপরে উমর রাদিয়াল্লাহু আনহুকে এবং এরপরে উসমান রাদিয়াল্লাহু আনহুকে, এরপর আমরা চুপ থাকতাম, অর্থাৎ এরপরে সাহাবী আলোচনার করা হতো না। সহিহ বুখারী 3655 নম্বর হাদিস এবং আবু দাউদ 4627 নম্বর হাদিস, তিরমিজি 3707 নম্বর হাদিস, ইবনে আবি শায়বা 31936 নম্বর হাদিস, মুসনাদ আহমদ, সহিহ ইবনে হিব্বান 7251 নম্বর হাদিস। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আমরা 29 নম্বর পয়েন্টে আলোচনা করব যে এরপর সূরা সদস্যবৃন্দ, এদের পরে রয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্য হতে বদর যুদ্ধে অংশগ্রহণকারী মুজাহিদগণ। অর্থাৎ আমরা আলোচনা শুনছি যে সাহাবীদের মর্যাদা এবং তাদের মান নির্ণয় সম্পর্কে এবং তারা যে উত্তম, তাদের পরে কোন সাহাবীর পরে কোন সাহাবীদের মর্যাদা রয়েছে সেই ব্যাপারে আমরা আলোচনা শুনছিলাম। 29 নম্বর পয়েন্ট আলোচনা করা হচ্ছে যে সূরা সদস্যবৃন্দ, এদের পরে রয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্য হতে বদর যুদ্ধে অংশগ্রহণকারী মুজাহিদগণ, এরপরে বদর যুদ্ধে অংশগ্রহণকারী আনসারগণ। আল্লাহ তাআলা বদরের যুদ্ধে অংশগ্রহণকারী 313 জন সাহাবীদের ব্যাপারে বলেছেন, তোমরা যা ইচ্ছা করতে থাকো, আমি তোমাদের ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। বদর যুদ্ধে অংশগ্রহণকারী 313 জন সাহাবীর ব্যাপারে কুরআনুল কারীম নাজিল হয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্বাধীনতা দিয়েছেন, তোমরা যা ইচ্ছা করতে থাকো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। তার মানে বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীগণ, তাদের অনেক মর্যাদা, তাদের অনেক সম্মান রয়েছে। এই সম্মান আমাদেরকে দিতে হবে এবং সেই ঈমান আমাদের রাখতে হবে। তাদের হিজরত ও ইসলামে অগ্রগামী হওয়ার ভিত্তিতে একের পর অন্যজন মর্যাদা প্রাপ্ত হবেন। তাদের হিজরতের ভিত্তিতে এবং ইসলামের দিকে অগ্রসর ভিত্তিতে তাদের একজনের পরে অন্যজনের মর্যাদা বৃদ্ধিপ্রাপ্ত হবে। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আমরা 30 নম্বর পয়েন্ট আলোচনা করব। 30 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে এই সকল সাহাবীদের পরে, অর্থাৎ যে সমস্ত সাহাবীদের কথা ইতিপূর্বে আমরা আলোচনা শুনলাম, সে সমস্ত সাহাবীদের পরে উত্তম হচ্ছেন তারা যাদের সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হয়েছিল। অর্থাৎ যেই সমস্ত সাহাবীদের মর্যাদার কথা বা তারা উত্তম যে আলোচনাগুলো করা হলো, তাদের পরের কথা বলা হচ্ছে যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে, তারপরে তারা উত্তম হিসেবে পরিগণিত হবেন। এটা দ্বারা অবশিষ্ট সাহাবীদেরকে বোঝানো হয়েছে। অর্থাৎ এই যে সমস্ত সাহাবীদের ব্যাপারে আলোচনা করা হলো, সেই সমস্ত সাহাবীদের বাদে বাকি যত সাহাবী আছে তারা সবাই এর অন্তর্ভুক্ত। আর প্রত্যেক ব্যক্তি যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য লাভ করেছেন, হোক তা 1 বছর, হোক 1 মাস, 1 দিন কিংবা 1 ঘন্টা, অথবা যিনি তাকে দেখেছেন তিনি তার সাহাবী, সহচর্য বিবেচনা হবে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর্যে থাকা, তার সাথে সহচর্যে অগ্রগামী হওয়া, হাদিস শ্রবণ করা অথবা তার দিকে তাকানো ইত্যাদির ভিত্তিতে। এগুলোর ন্যূনতম অংশ সহচর্য বলে বিবেচিত হবে এবং ওই ব্যক্তি তাদের সকলের চেয়ে উত্তম যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেনি, যদিও তারা আল্লাহর সাথে সকল আমল সহকারে সাক্ষাৎ করুক না কেন। আর এই সকল সহচর্য প্রাপ্ত সাহাবীগণ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন তার
কাছ থেকে হাদিস শুনেছেন অথবা যারা তাকে দেখেছেন এবং ঈমান এনেছেন, যদিও তা 1 ঘন্টা হোক না কেন, তবুও তারা তাদের সহচরদের কারণে সকল তাবি থেকে শ্রেষ্ঠ, যদিও তারা তাবিগণ সকল নেক আমল করুক না কেন। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সাহাবিরা যে আমল করেছেন, যে নেকি অর্জন করেছেন, তারপরে যারা তাবি রয়েছেন, এই তাবিদের আমল যদি অনেক থাকে, তবুও তারা সাহাবিদের আমলের নিকটে কম, সাহাবিদের চাইতে তাদের মর্যাদা অবশ্যই কম হবে। তোমরা আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন, তোমরা আমার কোনো সাহাবিকে গালি দিও না। তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ সমপরিমাণ স্বর্ণ খরচ করে, তবুও তাদের একজনকে 1 মুদ বা অর্ধমুদ পরিমাণ দান করার সমানও সওয়াব পাবে না। সহি বুখারী 3673 নম্বর হাদিস এবং সহি মুসলিম 2541 নম্বর হাদিস। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আমরা জানতে পারলাম যে সাহাবিদের মর্যাদা, সাহাবিদের অনেক যাদের মর্যাদার কথা আলোচনা করা হয়েছে ইতিপূর্বে, এবং পরে যাদের কথা সমষ্টিগত সাহাবিদের কথা বলা হয়েছে, তারা তাবি সাহাবিদের থেকে অবশ্যই উত্তম। সম্মানিত উপস্থিতি, আজ এ পর্যন্তই। আগামী পর্ব দেখার জন্য ইউনাইট টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।